জাতীয় সংসদ ভবন, চুনাখোলা মসজিদ এবং আহসান মঞ্জিল। তাদের হাত ধরবো, তারা কখনো এই রাইডে উঠবেন না, সাবধান। খুবই ভয়ঙ্কর একটা রাইড, মানে স্পিডের রোলার কোস্টার আমি আর কখনো দেখিনি এর আগে। এই ফার্স্ট একটা অভিজ্ঞতা অর্জন করছি। আমি এই রাইড কখনো আসলে সম্ভবত দেখি নাই, অন্য কোনো পার্কে নাই, ফ্যান্টাসি পার্ক বাদে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই ভিজে গেছি পানির ভিতরে, আমার মোবাইল সহ পানির ভিতরে চলে গেছে। ফ্যান্টাসি পার্কের ভিতরে খুবই সুন্দর একটি ঝর্ণা, কি শান্তি, পানিতে ভিজে ভিজে এনজয় করছে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজ আমি চলে আসলাম বাংলাদেশের আকর্ষণীয় এবং জনপ্রিয় সেরা পার্ক ফ্যান্টাসি কিংডম। এই ফ্যান্টাসি কিংডমে আপনারা কিভাবে আসবেন, কত টাকার টিকিট মূল্য, ভিতরে কি কি রয়েছে, সম্পূর্ণ কিছু আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। আমার সঙ্গে থাকুন এবং এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমাদের সঙ্গে ভিডিও শুরু করা যাক। ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি পার্ক বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় নাম্বার 1 একটি পার্ক। এই পার্কটি অবস্থিত ঢাকার সাভার আশুলিয়া জামগড়া মহাসড়কের পাশে। তো এই পার্কে আমি গিয়েছিলাম ঢাকার প্রেস ক্লাব থেকে দিয়াবাড়ি মেট্রো রেল করে। তো আপনারা চাইলে ঢাকার সাভার নবীনগর গিয়ে বাইপেল গিয়ে আপনারা রিক্সা যোগে যেতে পারেন এই পার্কে, অথবা আপনারা মেট্রো রেলেও যাইতে পারেন। দিয়াবাড়ির স্টেশন নেমে দিয়াবাড়ি থেকে কিছুক্ষণ গেলে আপনারা বাস পেয়ে যাবেন, অথবা দিয়াবাড়ি থেকে আপনারা সরাসরি সিএনজি নিয়েও যেতে পারবেন এই পার্কে। খুবই সুন্দর মনোরম পরিবেশ এই পার্কটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করে। তো দেখতে পাচ্ছেন আমি একদম চলে আসলাম একদমই টিকিট কাউন্টারে। আমি এখন এখান থেকে টিকিট কাটবো। আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজ নিতে পারেন এবং সিঙ্গেল টিকিটও নিতে পারেন। আমি অলরেডি টিকিট কেটে ফেললাম। তো আমার কাছ থেকে টিকিটের মূল্য নিল 500 টাকা এবং ওয়াটারের নিল 600 টাকা। 100 টাকা ব্যাগ দিয়ে দিব। যখন আমি একটা ভ্যান দিচ্ছি আমাকে, এই ভ্যানটা ফিরিয়ে দিব। এই হলো 500 টাকা টিকিট এবং 600 টাকা ওয়াটার। 1100 টাকা জনপ্রতি আমার কাছ থেকে নিচে ওয়াটার আর ভিতরে প্রবেশ মূল্য। আর বিভিন্ন রাইডগুলো আপনারা চড়তে পারবেন বিভিন্ন টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটারের একটা ভ্যান। এই ভ্যানটা পড়াই দেবো আপনাকে ওয়াটারের টিকিট কাটলে। এটা হলো ভিতরে প্রবেশ মূল্যের একটা ভ্যান। আসো দেখা দিয়ে আসো। আমি অলরেডি গেটের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন ঢুকতেই দেখতে পাবেন তিনি আহসান মঞ্জিল। এই যে বাংলাদেশের যে প্রদর্শনীয় স্থানগুলো রয়েছে, এখানে বিভিন্ন স্থান রয়েছে। এটা কিন্তু গেটের ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন আহসান মঞ্জিল, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, এবং ওইদিকে রয়েছে একটা স্মৃতিসৌধ। এরই পাশাপাশি একটা রাজবাড়ি রয়েছে। আপনারা গেটের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন এই সেই ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের আহসান মঞ্জিল। এবং এটা দেখতে পাচ্ছেন চুনাখোলা মসজিদ, খুবই সুন্দর আগের আমলের একটা মসজিদ। বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন, এই সেই জাতীয় সংসদ ভবন বাংলাদেশের। খুবই সুন্দর কিছু প্রদর্শনীয় স্থান রয়েছে। জাতীয় সংসদ ভবন, চুনাখোলা মসজিদ এবং আহসান মঞ্জিল। গেটের ভিতরের দৃশ্য এটা খুবই সুন্দর। এবং হাতের বাম দিকে দেখতে পারবেন একটা মঞ্চ রয়েছে, ফ্যান্টাসি কিংডম স্টেজ। এটা কিন্তু ফ্যান্টাসি কিংডমের একটা স্টেজ। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি হয়ে থাকে। এই যে ছোট একটা মাঠ রয়েছে, চেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাই কিন্তু ফ্যান্টাসি কিংডমের মেন গেট। এটা ভিতরের একটা গেট, বাইরে কিন্তু আরেকটা গেট রয়েছে ছোট। এটা কিন্তু ভিতরের একটা গেট। এই যে ফ্যান্টাসি কিংডম আপনাকে স্বাগতম জানাচ্ছে। এটাই মেন গেট। আমি এটার ভিতরে প্রবেশ করব, দেখা যাক এটার ভিতরে কি কি রয়েছে, আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন ফ্যান্টাসি কিংডম। এই যে এটা ভিতরের দৃশ্য, খুবই সুন্দর চমৎকার পরিবেশ ফ্যান্টাসি কিংডমের দৃশ্যটা। কি দেখছো ফারহান? এটা একটা মানচিত্র, কোথায় কি রয়েছে সম্পূর্ণ কিছু আপনারা এই মানচিত্রের মধ্যে দেখতে পারবেন। এই যে ফ্যান্টাসি কিংডমে দেখতে পাচ্ছেন মাছ, দেশি বিদেশি অনেক প্রকার মাছ এখানে রয়েছে। এই যে এখানে অনেক বড় একটা লেক রয়েছে। এই যে খুবই সুন্দর একটা রাস্তা, এই লেকটা দিয়ে আপনারা এপার থেকে ওপার যেতে পারবেন। এই যে এখানে কিন্তু অনেকগুলো ডাইনোসর রয়েছে। হ্যাঁ কি ওয়াও, দেখছেন আমার ছেলে মাছ দেখে খুবই খুশি, ভালো লাগতেছে। হ্যাঁ দিব না বাবা, মাছ দিব না। এই যে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি মাছ এখানে রয়েছে। হ্যাঁ খাবার তো নাই,
আচ্ছা, খাবার নিয়ে আসমনে। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাসি পার্কের ভিতরে এই দৃশ্যগুলো আপনারা যদি খেয়াল করেন, খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য। মাঝখানে রেগের পাশে খুব সুন্দর একটা দৃশ্য। এই পাশে কিন্তু ডাইনোসর রয়েছে, খুবই সুন্দর। বাচ্চারা খুবই আনন্দ পায় এই ডাইনোসরগুলো দেখে। এই যে অনেক বড় বড় পাথর, মনে হবে পাহাড়ের মতো পাথর। খুব সুন্দর পরিবেশ। এই যে একটা রাস্তা, অসাধারণ একটা রাস্তা। এই যে খুব সুন্দর একটা রাইড বাচ্চাদের। এই যে বিভিন্ন ফল রয়েছে এখানে, আপনারা যখন রাইডে চড়ে ক্লান্ত হয়ে যাবেন, অনেক ধরনের ফল রয়েছে, কলা রয়েছে, আপেল রয়েছে, গাজর রয়েছে এবং বিশাল আকারের এক আনারস রয়েছে। ওয়াও, এটা কিন্তু ভুট্টা। এই যে বিশাল এক পেঁপে, এই যে এটা কিন্তু একটা পেঁপে, আনারস, ভুট্টা, বিভিন্ন ফল রয়েছে। বাচ্চারা দেখি খুবই আনন্দ পায়। এই যে খুবই উন্নত মানের কিছু রাইড রয়েছে বাচ্চাদের। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোলার কোস্টারের স্টেশন। আমি এখন রোলার কোস্টারে প্রবেশ করব। রোলার কোস্টারের টিকিটের মূল্য 150 টাকা। হ্যাঁ, এই যে এদিক দিয়ে প্রবেশ করব রোলার কোস্টারে। আসো বাবা, কোস্টারের রাস্তা এটা দিয়ে আপনারা উপরে উঠতে হবে। রোলার কোস্টার চলে যাচ্ছে। ওরা আবার জয় করে আসছে। ভাই কেমন লাগছে? বাংলাদেশের জনপ্রিয় এবং আকর্ষণীয় একটা পার্ক ফ্যান্টাসি কিংডম। এই ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারে এখন চলবো আমি। দেখা যাক কীরকম অনুভূতি হয়। আমি কখনো এই ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারে উঠি নাই। এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড চলছে এই ফ্যান্টাসি কিংডমের রাইডে এবং রোলার কোস্টারে। এই প্রথমবার আমি উঠছি, দেখা যাক কতটুকু অনুভূতি হয়। চলে যাচ্ছি রোলার কোস্টারের। শেষ আর বিশাল এক উপর উঠবো, দেখতে পাচ্ছেন। এই প্রথমবার ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারে আমি অনেক উঁচুতে উঠে গেলাম, বিশাল উঁচু। এই মনে হয় সম্ভবত এটাই সর্বোচ্চ উঁচু রোলার কোস্টারের। ভয়ঙ্কর এবং এত মানে স্পিডের রোলার কোস্টার আমি আর কখনো দেখিনি এর আগে। আমি অনেক পার্কে ঘুরছি এবং অনেক পার্কে গিয়েছি। যে দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে কিন্তু এটা ওঠে, খুবই ভয়ঙ্কর। এই যে দেখুন আরেকটা ভয়ঙ্কর রাইড, দেখা যাক এটাতে উঠবো এখন, কিরকম অনুভূতি হয়। আমি কখনো উঠি না এটাতে। এই যে কিংডমের সবচেয়ে আকর্ষণীয় একটা রাইড, এই রাইডটাতে আমি এখন উঠবো। দেখা যাক আমার কতটুকু অনুভূতি। আমি কখনো উঠি না এই রাইডে, দেখি। মহাকাশে উঠছি মনে হচ্ছে, মহাকাশে। একটা অনুভূতি। দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমের চমৎকার একটা রাইড। এটা কিন্তু বড়দের, আপনার ছোটদেরও বিভিন্ন রাইড রয়েছে। আর এর পাশাপাশি বড়দের রাইডগুলোই সম্ভবত বেশি। খুবই আকর্ষণীয় এবং ভয়ঙ্কর একটি রাইড ফ্যান্টাসি পার্কের ভিতরে। এই যে ওয়াও, খুবই সুন্দর একটা রাইড। দেখা যাক এই রাইডটাতে আমি উঠবো, কিরকম হয়। ভয়ঙ্কর এক রাইড, ওয়াও। ফার্স্ট এই রাইডে উঠলাম, হঠাৎ করে নিচে চলে যাবো। আল্লাহ, আমার নামাই দো ভাই, আমি আর উঠতাম না, এই রাইডে আমি উঠতাম না। আমি নাই, আল্লাহ আল্লাহ।
আবার নামাই দাও মানে খুবই ভয়ঙ্কর একটা রাইড। আল্লাহ আল্লাহ একবার, আল্লাহ একবার অবস্থা খারাপ। যাদের হাত দেবো তারা কখনো এই রাইডে উঠবেন না, সাবধান, খুবই ভয়ঙ্কর একটা রাইড। ঘুরো ঘুরো এদিকে ঘুরো, এই যে মাশাআল্লাহ এই যে শিখে ফেলছে ফারহান সাদিক, বাম্পার কার চালাচ্ছে, বাম্পার কার। এই যে কথা বললে পড়ে গেছে নাকি? কি চালাচ্ছ তুমি? চালা চালা ঘুরাও, তুমি যেভাবে ঘুরাবে এটা এইভাবেই করবো। মজা লাগতেছে? মানে এই ফার্স্ট একটা অভিজ্ঞতা অর্জন করছি, দেখা যাক। আমি এই রাইড কখনো আসলে সম্ভবত দেখি নাই, অন্য কোনো পার্কে নাই, ফ্যান্টাসি পার্ক বাদে এই রাইড আমি কোনো পার্কে দেখি নাই। দেখেন আপনারা কি অবস্থা হয়, আমি কতটুকু এক্সাইটেড আপনারা বুঝতে পারবেন এই রাইডটা চললেই। উপভোগ করুন, অনেক ভয়ঙ্কর একটা রাইড এই রাইডে। এই যে ওয়াও, সেই একটা অনুভূতি রাইডের। মোবাইল যদি পানির ভিতরে চলে যায় তাহলে কিছু করার নাই, ওই দেখা যাক আমি ভিডিও করতে পারি কিনা। আল্লাহ আল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারটা সেম এই পিকচারের মতো হয় যখন পানিতে পড়ে এই রাইডটা। এই যে একজন দাঁড়িয়ে আছে, ওনারা হয়তো বই পাচ্ছে, এত স্পিডে কিভাবে নামবো তারা নিচে দিয়ে রাইডটা। এই যে এই রাইডটাতে উঠলে আপনারা ফ্যান্টাসি কিংডমের মোটামুটি অনেকটা ভিউ দেখতে পাবেন। খুবই চমৎকার একটা রাইড। এই রাইডের মূল্যটা 200 টাকা। আপনারা এই 200 টাকার ভিতরে খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা রাইড চড়তে পারবেন, খুব ভালো লাগার মতো। চমৎকার একটা রাইড। যাচ্ছেন না কেন? কি আপনারা আটক কেন? ও দূরে একসাথে নামবো নাকি? আল্লাহ 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 আল্লাহ, দেখি আমি টিকে থাকতে পারি কিনা। আল্লাহু আকবার, আরেকটা না আসলে এটা যাবে না। ও ও ও ও ও আল্লাহ 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 আল্লাহ, সব ভিজে গেছে আমার। কি আকর্ষণ, আমি সহ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই ভিজে গেছি পানির ভিতরে, আমার মোবাইল সহ পানির ভিতরে চলে গেছে। খুব সুন্দর একটা চমৎকার একটা রাইড। এটা কিন্তু সবচেয়ে বড় যে এখন যে নামলাম এই রাইডটা দিয়ে যে নামলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচা কিন্তু এই জায়গাটা। এই যে এদিক দিয়ে উঠে ওই দিক দিয়ে সবচেয়ে উঁচা যে জায়গাটা, এই জায়গাটিতে কিন্তু আমি এখন নেমেছি। আমার শরীর মোটামুটি বেজে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার শরীর বেজে গেছে, মোবাইলও বেজে গেছে। খুবই চমৎকার একটা রাইড, 200 টাকার মূল্যে আপনি উঠতে পারেন ফ্যান্টাসি কিংডমে, খুবই ভালো লাগবে আপনার কাছে। আমি এখন প্রবেশ করব ওয়াটার কিংডম, ফ্যান্টাসির সবচেয়ে আকর্ষণ ওয়াটার কিংডম এর ভিতরে। তো দেখা যাক, চলুন আমার সঙ্গে ভিতরে কীরকম রাস্তা হয় দেখতে চলুন। ভিতরে প্রবেশ করলাম ওয়াটার কিংডমের পার্কের ভিতরে। প্রবেশ করলে কিন্তু এটা আপনার পাঞ্চ করতে হয়, এটা পাঞ্চ করলে অটোমেটিক আপনার লক খুলে যাবে, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন ওয়াটার কিংডম। এই যে ওয়াটার কিংডমের রাস্তা খুবই সুন্দর, ভয়ানক একটা রাস্তা। ওয়াও, এই যে খুব সুন্দর মাছ। খুবই সুন্দর একটা রাস্তা, ভয়ানক একটা শব্দ এই ওয়াটার কিংডমের পার্কের ভিতরে প্রবেশ করতে। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা আঁকা বাঁকা হইল, খুব আকর্ষণীয় একটা রাস্তা, খুবই চমৎকার। মানে এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে সমুদ্রের নিচে দিয়ে আপনি যাচ্ছেন, চারিদিকে মাছ, চারিদিকে পানি। এই যে মনে হচ্ছে পানি আর মাছ বিভিন্ন প্রজাতি রয়েছে, মনে হবে সমুদ্রের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন এবং ভয়ঙ্কর একটা শব্দ হবে।
আমি ওয়াটার পার্কের ভিতরে অলরেডি চলে আসলাম। এই যে এটা কিন্তু লকার, আপনারা বিভিন্ন লকার এখান থেকে নিতে পারবেন 100-200 টাকার মধ্যে। বড় লকার 200 টাকা, ছোট লকার 100 টাকা। আপনার মালামাল এবং কাপড় টাপড় ব্যাগপত্র রাখার জন্য এই যে বিভিন্ন লকার রয়েছে এবং ড্রেস চেঞ্জ করার রুম রয়েছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। এই যে ওইদিকে মহিলা, এইদিকে পুরুষ, বিভিন্ন লকার রয়েছে এবং ড্রেস চেঞ্জ করার রুম রয়েছে। এই যে ওয়াটার পার্কের ভিতরে আমি কিন্তু এদিক দিয়ে প্রবেশ করলাম। এই যে এটাই কিন্তু ওয়াটার পার্ক। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে জনপ্রিয় এবং আকর্ষণীয় সেরা পার্কের মধ্যে একটি ফ্যান্টাসি কিংডম। ভিতরে প্রবেশ করলাম, এই যে খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমের ওয়াটার পার্ক, সবাই একসাথে গোসল করছে। এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার পার্কটা অনেকটাই বড় অন্যান্য পার্কের তুলনায়, শুধু ওয়াটারগুলোই অনেক বড়। এখানে অনেক দর্শনার্থীরা একসাথে এনজয় করতে পারে। দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা একসাথে এনজয় করছে, পরিবারও আসে এখানে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, খুব এনজয় করে এই পার্কের মধ্যে। আমিও অল্পের জন্য ছোটো মানুষ হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ছোট ছোট স্লিপার চড়ছি। এই যে আমার ছেলেও এই স্লিপারে উঠে খুবই খুশি, মাশাআল্লাহ, অনেক আনন্দিত আমার ছেলে। তো এই স্লিপারগুলোতে ছোট বড় সবাই চড়তে পারে, সবাই মজা নিতে পারে এই স্লিপারগুলোতে। ফারহান সাদিক গুহার ভিতরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বের হবে। তো এটাও বড়দের একটা স্লিপার, এখানে বড়রা এনজয় করছে। তো দেখতে পাচ্ছেন ওপর থেকে পানি পড়ছে, গরমের মধ্যে খুবই আরাম। ডিজে গান বাজছে এবং তারা এনজয় করছে। তো এই ঝর্ণাটা আমি নতুন দেখছি, খুবই চমৎকার একটা ঝর্ণা। মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে পানি পড়ছে, খুব সুন্দর একটা ঝর্ণা এখানে। এই ঝর্ণাটা আমার কাছে খুবই ভালো লাগছে। গরমের মধ্যে এখান থেকে কিন্তু ঠান্ডা পানি বের হয়, যে এটা থেকেও ঠান্ডা পানি বের হয়। খুবই চমৎকার একটা পরিবেশ এখানে। এই যে এই ঝর্ণার পানিতে কিন্তু ঠান্ডা পানি, উপর থেকেই ঠান্ডা পানি পড়ে নিচে, খুবই ভালো লাগে। হালকা ঠান্ডা, বেশি না। খুবই চমৎকার একটা দৃশ্য। সবাই ডিজে গান বাজছে এবং যার যার মতো আনন্দ উল্লাস করছে। এই যে এই পরিবেশটা সত্যি খুব সুন্দর। তোমার পিছনে তো এই ওয়াটার পার্কে ছুটির দিন বা শুক্র শনিবার হইলে এখানে ড্যান্সের প্রতিযোগিতা হয়। এই লোকটা কিন্তু নিচের থেকেই তারাই পছন্দ করে নিচে এই লোকটারে পুরস্কার দিবে এবং আরও 2-3 জন ডাকবে যারা যারা ভালো ড্যান্স পারে এবং নাচতে পারে, এখান থেকে কিছু লোক নিবে। এই যে এগুলো কিন্তু তাদের নিজস্ব ড্যান্সার। শুক্রবার হইলে খুবই আনন্দ পায় সবাই, অথবা ছুটির দিন হইলে সবাই একসাথে এনজয় করে। এই যে আমার ছেলে গোসল করছে। আসলে ওর আশা পূরণের জন্যই ফ্যান্টাসি পার্কে গিয়েছিলাম। ও বলছিল আব্বু ফ্যান্টাসি পার্ক শুনছেই শুধু, কিন্তু যাই নাই কখনো। আগে থেকে বাইনে ধরছিল আব্বু ফ্যান্টাসি পার্কে যাব, ফ্যান্টাসি পার্কে যাব। সময় সুযোগ হয় নাই, তো এখন সময় সুযোগ হয়েছিল, তাই ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম অনেক দিন পরে। তো খুবই ভালো লাগলো ঘুরে, অনেক আনন্দ পাইলাম আমি নিজে। তো আজকের মতো আমি এই ফ্যান্টাসি থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন লেখা আছে ফ্যান্টাসি কিংডম। বন্ধুরা আবার এসো ফ্যান্টাসিতে। ধন্যবাদ ফ্যান্টাসি খুব সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকে আবার আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।